পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে প্রশ্ন করেন, মা বলো তো আমাদের প্রভুকে। পয়গম্বরের মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জবাব দিলেন, তোমার প্রভু তো আমি, কারণ প্রভু হলো প্রতিপালক, আমি তো তোমাকে লালন পালন করেছি। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি যদি আমার প্রভু হও তাহলে তোমার প্রভুকে। ইব্রাহিমের মা জবাব দিলেন, আমার প্রভু তোমার বাবা। পয়গম্বর ইব্রাহিম জিজ্ঞাসা করে, মা তোমার প্রভু যদি আমার বাবা আজর হয় তাহলে আমার বাবার প্রভুকে। পয়গম্বরের মা জবাব দেয়, তোমার বাবার প্রভু হলো নমরুদ, নমরুদ হলো তোমার বাবার প্রভু। পয়গম্বর বলে, মা বাবার প্রভু যদি নমরুদ হয় তাহলে নমরুদের প্রভুকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই কথা শুনে চিন্তিত হয়ে বললেন, কথাটা তার বাবার কানে চলে গেল, কথাটা নমরুদের কান পর্যন্ত চলে গেল। বলে, না না, একে তো আর দুনিয়াতে রাখা যাবে না। সিদ্ধান্ত নেওয়া হলো তাকে বিশাল অগ্নিকুণ্ডের উপর নিক্ষেপ করা হবে। বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো। ঘটনা সবাই জানেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করার পরে সাইয়েদনা জিবরাইল আমিন এসেছেন। ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিছে। একটা পাখা দিয়ে যদি নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের উপর চাপ দেই তাহলে নমরুদের আগুনকে আমি 70 গজ মাটির নিচে দাবায়া দেব। পয়গম্বর ইব্রাহিম জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি যে এসেছো, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছে না নিজে এসেছো? জিবরাইল বলে, না আমি নিজে এসেছি। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, জিবরাইল তাহলে শোনো, নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে পরে আমি ইব্রাহিম জ্বলতে থাকবো। আর এই দৃশ্যটা আমার আল্লাহ রব্বি করিম বসে বসে দেখবে। এই দৃশ্য দেখতে যদি আমার আল্লাহর ভালো লাগে আমি আগুনে জ্বলতে রাজি, কিন্তু আল্লাহকে ছেড়ে দিলাম না। পয়গম্বর ইব্রাহিমের আল্লাহর প্রতি এই ভালোবাসা, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। রব্বুল আলামিন আগুনকে টার্গেট করে, আগুনকে উদ্দেশ্য করে আগুনের উপর একটা নোটিশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা আগুনকে ডেকে ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান